وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد مهرباني করে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইন্না মিন আহলিল কিতাবি لمن يؤمن بالله وما أنزل إليكم وما أنزل إليهم خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম পর্দার অন্তরালের সম্মানিতা মায়েরা বোনেরা ও মেয়েরা সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আরো একবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রথমে মহান মানবের দরবারে শুকরগুজার আদায় করছি যারা একান্ত মেহেরবানিতে সুস্থ অবস্থায় মসজিদে এসেছি যে মহান মানব আমাদেরকে সুস্থ রেখে তার হুকুম পালন করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করলেন এজন্য তার দরবারে শুকরগুজার আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মুর্তেগানদের জন্য যারা ঈমানের সাথে বিদায় নিয়ে গেছেন আল্লাহ তাদের সকলকেই মাফ করে দিন আমরা সকলেই বলছি আমিন সম্মানিত উপস্থিতি আজকে সূরা আলে ইমরানের শেষ দুটি আয়াত গতদিনে শেষ করতে চেয়েছিলাম শেষ করা সম্ভব হয়নি আজকে শেষ দুটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে কিছু আলোচনা করেই এই সূরার আলোচনা সমাপ্ত হবে ইনশাআল্লাহ আজকে সমাপ্ত করে দেব ভূমিকাতে বেশি কথা না বলে সরাসরি আমরা আলোচনায় যেতে চাই কুরআনুল কারীম থেকে কিছু আলোচনা শুনলেই বেশি লাভ হবে আসুন আমরা বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় কামনা করছি সকলেই আবার পড়ে দিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম
বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। ওয়া ইন্না মিন আহলিল কিতাব, আর আহলিল কিতাবদের ভিতর থেকে লামাই ইউমিনু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ওয়া মা উনজিলা ইলাইকুম, আর তোমাদের উপর যা নাজিল হয়েছে, অর্থাৎ কুরআনুল কারীমে যারা বিশ্বাস করে। ওয়া মা উনজিলা ইলাইহিম, আর তাদের উপর যা নাজিল হয়েছে, অর্থাৎ পূর্বের কিতাবেও যারা বিশ্বাস স্থাপন করে। খাশিঈনা লিল্লাহ, আল্লাহর নিকট ভীত সন্ত্রস্ত হয়ে যারা ঈমান আনে। লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, এবং সামান্য স্বার্থের জন্য তারা আল্লাহর আয়াতকে তারা বিক্রি করে না। উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওরা তো ওই সমস্ত ব্যক্তি যাদের জন্য আল্লাহ পাকের নিকট রয়েছে মহা প্রতিদান। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। আমরা প্রথমে এই আয়াতের আলোচনা শুনে নিই। এই আয়াতটির একটি শানে নুজুল রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। তা হলো, আমরা সকলেই জানি যে নবুয়তের ৬ষ্ঠ বছরে একদল সাহাবী আবিসিনিয়ায় হিজরত করেছিল। মক্কাবাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দাঁড়াতে না পেরে বাধ্য হয়ে তারা ইথিওপিয়া, বর্তমান ইথিওপিয়া, আবিসিনিয়াতে তারা হিজরত করেছিল। মক্কাবাসীরা ঠেকানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। বদরের যুদ্ধে যখন মক্কাবাসী পরাজিত হয়, চরমভাবে যখন তারা পরাজিত হলো, তাদের নেতৃবর্গ সব মারা গেল। প্রতিশোধ নেওয়ার জন্য আমর ইবনুল আস আর আমর ইবনে রবিয়া, এই দুইজন নেতাকে তারা পাঠিয়েছিল। অনেক উপঢৌকন দিয়ে তাদেরকে পাঠালো ইথিওপিয়াতে বাদশা নাজ্জাশীর কাছে। তাদের ব্যাপারে মিথ্যা কথা বলা, অর্থাৎ মুসলমানদের ব্যাপারে অপপ্রচার করা, এবং বাদশা নাজ্জাশীর কাছে মুসলমানদের ব্যাপারে কিছু অভিযোগ উত্থাপন করার জন্য তাদেরকে পাঠিয়েছিল। এই দুই নেতা যখন ইথিওপিয়াতে গেল, যে বাদশা নাজ্জাশীর নিকট তারা বিভিন্নভাবে অভিযোগ করেছে মুসলমানদের ব্যাপারে, যে এরা বাপদাদাদের ধর্মে চুনকালি লাগিয়েছে, নিজেদের ধর্মকে এরা শেষ করে আবার আপনার দেশে এসেছে, আপনার দেশে এসে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ইত্যাদি নানাবিধ অভিযোগ যখন তারা উত্থাপন করলো। প্রথমে তাদের কথা বাদশা নাজ্জাশী, অর্থাৎ আবু সাহমা, যার নাম সাহামা, সে প্রথমে বিশ্বাস করে ফেলেছিল। এরপরে হাজির হতে বলল যে মুসলমানদেরকে রাজদরবারে হাজির করো। ইমানদারদেরকে যখন রাজদরবারে হাজির করা হলো, তখন বাদশাহ যে উত্থাপিত অভিযোগ, এই অভিযোগের ব্যাপারে তাদের কাছে জানতে চাইলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই, নাম কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই যিনি আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি দেখলেন, এখন যদি আমি চুপ করে বসে থাকি অথবা যদি একটু বিনয় প্রকাশ করি, তাহলে হিতে বিপরীত হতে পারে। এজন্য তিনি খুব বলিষ্ঠ ভাষায় সেই নাজ্জাশীর সামনে বক্তৃতা দিয়েছিলেন, এবং তিনি মুসলমানদের অবস্থান তুলে ধরেছিলেন। মক্কাতে যে জুলুম নির্যাতন কাফেররা করছিল, মুসলমানদের উপরে অকাথ্য নির্যাতনের কথা তিনি বলিষ্ঠ ভাষায় তাদের সামনে তুলে ধরলেন। তখন বাদশাহ বিষয়টি বুঝতে পেরে তাদেরকে বলল, মুসলমানদেরকে বলল যে আমার সামনে তোমরা দলিল উপস্থাপন করো। এই আমর ইবনুল আস আরেকটা মিথ্যা অভিযোগ করেছিল যে সে ঈসা আলাইহিস সালামকে আর মরিয়মকে বিশ্বাস করে না মুসলমানেরা।
তারা ঈসা যে আল্লাহর বেটা, মরিয়ম আল্লাহর স্ত্রী, এটা স্বীকার করে না, বিশ্বাস করে না। অর্থাৎ নাজ্জাশীকে ক্ষিপ্ত করার জন্য, তাকে রাগান্বিত করার জন্য এই অভিযোগটা করলো। তখন বাদশাহ নাজ্জাশী জানতে চাইলো এই আবু জাফর রাদিয়াল্লাহু তাআলার নিকট, এই ব্যাপারে তোমাদের কি বক্তব্য আছে তুলে ধরো। তখন তিনি সূরা মরিয়ম পাঠ শুরু করলেন। মরিয়ম যখন তেলাওয়াত করতে লাগলেন, বাদশাহ নাজ্জাশী তখন চোখের পানি ছেড়ে দিয়ে রাজ দরবারে শত শত পাদ্রীরা সবাই এই সূরা মরিয়ম তেলাওয়াত শুনে চোখের পানি ছেড়ে দিয়ে তারা কেঁদেছিল। সেই সময় নাজ্জাশী বলেছিল যে এই দেশে মুসলমানদের জন্য নিরাপত্তা দেওয়া হলো এবং কোন শক্তি তাদেরকে আমার নিকট থেকে নিয়ে যেতে পারবে না। আমি তাদের নিরাপত্তা দিলাম এবং আমার দেশেই তারা বসবাস করবে। সেই সময় এই যে আমর ইবনুল আস, এরা যে ঘুষ নিয়ে গেছিল, ঘুষ, অনেক ঘুষ, বাদশাহ নাজ্জাশীকে ঘুষ দিয়ে তারা মক্কাবাসীদের পক্ষে নেওয়ার চেষ্টা করেছিল। সেই সময় এই বাদশাহ নাজ্জাশী বলেছিল যে দেখো, এই দেশের বাদশাহ ছিল আমার বাবা। আমার বাবা কখনো ঘুষ খায়নি, ঘুষ খেয়ে সে বাদশাহ হয়নি। আমি তারই সন্তান। আমার চাচার ছিল 10 সন্তান, আর আমি আমার বাবার একটি মাত্র সন্তান। এই দেশের লোক মনে করলো যে এই বাদশার একটা ছেলে, সে দেশ চালাবে কি করে, এই জন্য আমার বাবাকে তারা হত্যা করে। আমার চাচাকে ক্ষমতায় বসিয়ে দিল। আমার চাচার 10 সন্তান, তারা মনে করলো দেশ ভালো চালাবে। আমার চাচা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু দেশের লোক আমাকেও তারা সহ্য করতে পারলো না। শেষ পর্যন্ত আমাকে তারা নির্বাসিত করলো। আমার চাচা যখন ইন্তেকাল করে, আমার চাচাতো ভাইরা তারা সব ছিল বোকা, তারা দেশ চালানোর মতো যোগ্যতা তাদের ছিল না। যার কারণে দেশের লোক আবার আমাকে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে তারা আবার আমাকে পেয়ে এই ইথিওপিয়ার বাদশাহ তারা আমাকে বানিয়েছে। অতএব ঘুষ খেয়ে আমি ক্ষমতায় আসিনি, আমার বাবাও ঘুষ খেয়ে ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন না। অতএব তোমরা যে ঘুষ নিয়ে এসেছো, তোমাদের ঘুষ আমি গ্রহণ করব। যার কারণে আল্লাহ পাক এখানে সেই বাদশাহ নাজ্জাশী এবং ইমানদারদের কথা তুলে ধরেছেন। ওয়াইমিন আহলিল কিতাবি লামা ইউমিনু বিল্লাহ, আহলে কিতাবদের ভিতরে এমন কিছু মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, বিশ্বাস করেছিল। ওয়ামা উনজিলা ইলাইকুম, আর তোমাদের নিকট যে কিতাব নাজিল হয়েছে অর্থাৎ কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের উপরেও তারা ঈমান এনেছিল, বিশ্বাস করেছিল। ওয়ামা উনজিলা ইলাইহিম, আর তাদের নিকট যে কিতাব এসেছিল ইনজিল, জবুর, তাওরাত, সেই কিতাবেও তারা বিশ্বাস করেছিল। খাশিঈনা লিল্লাহ, আল্লাহর নিকট ভীত সন্ত্রস্ত হয়ে, বিনীত হয়ে তারা ঈমান এনেছিল। লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, আর সামান্য ঘুষের জন্য তারা আল্লাহর আয়াতকে বিকৃত করে নাই। সামান্য স্বার্থের জন্য, টাকা পয়সার জন্য আল্লাহর আয়াতকে তারা বিকৃত করে নাই এবং অপব্যাখ্যা করে নাই। উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওরা তো ওই সমস্ত নেককার বান্দা, ওই সমস্ত মুখলেস বান্দা যাদের জন্য আল্লাহর নিকট রয়েছে অগণিত পুরস্কার। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। এই নাজ্জাশী সে আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছিল, কিন্তু তার ঈমানটা গোপন ছিল। আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছিল, কোরআনের প্রতি ঈমান এনেছিল, পূর্ববর্তী কিতাবেও তার বিশ্বাস ছিল, একনিষ্ঠ মুসলিম ছিল। এই নাজ্জাশী যখন ইন্তেকাল করলেন, আল্লাহ পাক আল্লাহ রাসূলকে দেখিয়ে দিলেন তার খাটিয়া সহ তার লাশ চোখের সামনে তুলে ধরলেন। আল্লাহ রাসূল জানাজা করেছিলেন, সাহাবীদেরকে বলেছিলেন যে তোমরা তোমাদের ভাই নাজ্জাশীর জানাজায় অংশগ্রহণ করো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে সেদিন কেঁদেছিলেন এবং নাজ্জাশীর জানাজার সালাত আদায় করেছিলেন। এরপরে নাজ্জাশীর জন্য দোয়া করেছিলেন। সেই সময় মক্কায় ইহুদিরা অপপ্রচার করেছিল, দেখো, এবং মক্কার কাফেররাও অপপ্রচার করেছিল যে মুহাম্মদের মাথায় এতই খারাপ, সে একজন খ্রিস্টানের আজকে জানাজা পড়ছে। তা আল্লাহ পাক এই আয়াতে সেই নাজ্জাশীর কথা বলেছেন। নাজ্জাশী সে ঈমান এনেছিল, আল্লাহর প্রতি বিশ্বাস করেছিল। সে সামান্য স্বার্থের জন্য, সামান্য ঘুষের জন্য সে আল্লাহর আয়াতকে অস্বীকার করে নাই। আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে অস্বীকার করে নাই। এখানে তার কথা আল্লাহ পাক তুলে ধরেছে। তাহলে আহলে কিতাবদের ভিতরে কিছু ঈমানদার আছে, আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন যে আহলে কিতাবদের ভিতরে এমন কিছু ভালো মানুষ আছে তারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি তারা ঈমান আনে, পরকালেও তাদের বিশ্বাস আছে। তো এখনো এমন কিছু খ্রিস্টান এবং ইহুদি আছে, তাদের ভিতরে কিছু ঈমানদার আছে যারা নিজেদের পরিচয় গোপন রেখেছে। এই ধরনের ঈমানদার তাদের ভিতরে থাকতে পারে, আছে। এবং আল্লাহ পাক তাদের প্রশংসাও করেছেন যে রাতের বেলা তারা সালাত আদায় করে। দিনের বেলা সালাত আদায় করতে পারে না, যার কারণে রাতের বেলা তারা সালাত আদায় করে, লুকিয়ে লুকিয়ে তারা সালাত আদায় করে। সে কথা আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন। প্রিয় বন্ধুগণ, এই আহলে কিতাব, আমরাও তো আহলে কিতাব। আহলে কিতাব হলো ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান। এই তিন জাতি হলো আহলে কিতাব, মানে যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা কি আহলে কিতাব। আহলে কিতাবদের ভিতরে কিছু ভালো মানুষ আছে, অধিকাংশই বদমাশ, অধিকাংশই খারাপ। এরা আল্লাহর আয়াতকে তারা মানে এই ইরেজিং টেম্পারিং করে রদবদল করেছে, আল্লাহর আয়াতকে তারা কিতাব থেকে সরিয়ে দিয়েছে এবং নিজেদের কথা আল্লাহর কিতাবের ভিতরে তারা স্থাপন করেছে। এখন বিশেষ করে এখন যে আহলে কিতাব যারা আছে বেশিরভাগই এরা হলো বদমাশ, মুশরিকরা, সবাই মুশরিক। আল্লাহ রাসূলের সমসাময়িক সময়ে কিছু আহলে কিতাবের লোক ছিল ভালো। এখন সারা পৃথিবীতে আহলে কিতাব যারা দাবি করছে, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টান, এর অধিকাংশ এরা মুশরিক। এরা আল্লাহর সাথে শিরক করেছে, উযাইরকে আল্লাহর বেটা বানিয়েছে। ইহুদিরা উযাইরকে আল্লাহর বেটা বানিয়েছে, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানিয়েছে। আল্লাহ পাক সে কথা কোরআনুল কারীমে বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর বেটা, আর ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলে যে ঈসা আল্লাহর বেটা। আচ্ছা বলুন, আল্লাহর বেটা যদি কেউ বলে তাহলে কি আর সেই ঈমানদার থাকে? মুশরিক হয়ে যাবে না? আল্লাহ পাক তার পরিচয় ছোট্ট একটি সূরা ইখলাসের ভিতরে তুলে ধরেছে। কুল আল্লাহু আহাদ, ও রাসূল তুমি বলো আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, আর তিনিও কারোর নিকট থেকে জন্মগ্রহণ করেন নাই। তাহলে আল্লাহ পাক, আল্লাহর মা বাবাও নাই এবং আল্লাহ কারোর সন্তানও নয়, ঠিক কিনা বলুন? আল্লাহ কাউকে জন্মও দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর সমকক্ষ কেউ নাই। কিন্তু এই জ্ঞান পাপী, এই পথভ্রষ্ট খ্রিস্টানেরা তারা আল্লাহকে আল্লাহর বেটা বানিয়েছে, আল্লাহর স্ত্রী বানিয়েছে। মরিয়মকে তারা আল্লাহর স্ত্রী বানিয়েছে। তৃতীয়বাদে বিশ্বাসী, তিন খোদাই তারা বিশ্বাস করে। আল্লাহ তো খোদা আছেই, মরিয়মও খোদা, ঈসাও খোদা। নাউজুবিল্লাহ বলবেন। আর এই যে জ্ঞান পাপী, পথভ্রষ্ট, বিপদগামী, বিভ্রান্ত এই ইহুদি জাতি, আল্লাহ তাদেরকে কিতাব দিয়েছে, কিন্তু তারা উযাইরকে আল্লাহর বেটা বানিয়েছে। এবং আল্লাহর কিতাব সবচেয়ে বেশি পরিবর্তন করেছে এই ইহুদিরা। তারা মুসার অনুসারী দাবি করে, কিন্তু আল্লাহর নবী বলছেন, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লাউ বাদা লাকুম মুসা ফাত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি ইযা দালালতুম আন সাওয়াইস সাবিল। আল্লাহর নবী বলছেন, যদি তোমরা এখন যদি মুসা আসতো, তিনি আগে বলেন আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার জীবন, সে আল্লাহর শপথ করে বলি, যদি তোমরা আমাকে বাদ দিয়ে মুসাকে অনুসরণ করো, আমাকে বাদ দিয়ে যদি মুসাকে অনুসরণ করো, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। ওয়ালাউ কানা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি, আর এখন যদি মুসা আগমন করতেন আর আমার জামানা যদি পেয়ে যেতেন, তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় থাকতো না। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, একটু মেহরবানি করে সামনের দিকে গিয়ে আসুন, পিছনের ভাইদেরকে একটু বসার সুযোগ করে দিন। অনেক জায়গা ফাঁকা আছে, একটু চিপে চিপে বসুন, পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে।
তাহলে বোঝা যাচ্ছে যে বিশ্ব নবী আসার পরে আর কোন নবীর অনুসরণ করা যাবে না, জানেন কি? কোন নবীর অনুসরণ করা যাবে না, আনুগত্য করা যাবে না। বিশ্ব নবীর আনুগত্য করতে হবে, তারই অনুসরণ করতে হবে। তিনি হাদিসে পরিষ্কার করে জানিয়ে দিলেন যে মুসা যদি আসতো, ঈসাও যদি আসতো, আমার অনুসরণ করা ছাড়া আর কোনো উপায় থাকতো না। কিন্তু বর্তমান এই যে জ্ঞান পাপী, তাদের কাছে কিতাব আছে, তারা জানে, সব জানে। যার কারণে আল্লাহ পাক বলেছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। এই ইহুদি এবং খ্রিস্টানেরা, বিশেষ করে ইহুদিরা তাদের সন্তানকে যেভাবে চেনে সেভাবে তারা আল্লাহ, রাসূল এবং কোরআনকে চিনে। আচ্ছা বলুন, নিজের সন্তানকে চিনতে কেউ ভুল করে? না। সারা পৃথিবীর 700 কোটি মানুষের ভিতরে যদি আপনার সন্তান ছেড়ে দেওয়া হয়, আপনি চিনবেন না? অবশ্যই চিনে বের করতে পারবেন। আপনার সন্তানের মতো দ্বিতীয় এই ধরনের আকৃতির আর কেউ আছে কি? নাই। আপনার সন্তানকে আপনি অবশ্যই চিনে নিতে পারবেন। যার কারণে আল্লাহ পাক বললেন তারা তাদের সন্তানকে যেভাবে চেনে মুহাম্মদ আর ইসলামকে সেভাবেই তারা চেনে। কিন্তু এই জ্ঞান পাপী, বিপদগামী, তারা স্বীকার করেন আল্লাহ রাসূলকে, তারা মানে না, ইসলামকেও তারা মানে না, কোরআনকেও তারা স্বীকার করে না। এই জন্য আল্লাহ সূরা ফাতিহাতে আমাদেরকে দোয়া শিখিয়েছেন, দোয়া করো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করো যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। এই অভিশপ্ত হলো ইহুদি। অভিশপ্ত কারা? ইহুদি। আর পথভ্রষ্ট হলো খ্রিস্টান। এই দুইটা জাতি থেকে আল্লাহ পাক আমাদেরকে মানে আত্মরক্ষার জন্য দোয়া শিখিয়েছেন, দোয়া করতে বলেছেন। এখন আমরা তো সবচেয়ে বেশি তাদেরই অনুসরণ করি, ঠিক কিনা বলুন? তাদের সাথে আমাদের সম্পর্ক বেশি, তাদের সাথে আমাদের দহরম মহরম বেশি, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। কার নির্দেশ? আল্লাহ। তারা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু নয়। তা প্রমাণিত হয়েছে, পৃথিবীতে প্রমাণিত হয়েছে বারবার যে ইহুদি খ্রিস্টানরা একে অপরের বন্ধু, তারা মুসলমানদের বন্ধু নয়, ঠিক কিনা বলুন? কিন্তু আমাদের সম্পর্ক তাদের সাথেই বেশি, সৌদি আরবের সম্পর্ক তাদের সাথেই বেশি। মুসলমানদের পতন হয়েছে এই কারণেই পতন। আমরা বন্ধু চিনি না, কে শত্রু, শত্রু আমরা চিনি না। কে শত্রু কে বন্ধু এটা চিনিয়ে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর চিনিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ চিনিয়ে দিয়েছে। এই জন্য তিনি বলেছেন যে ইমানদাররা ইমানদারদের ছাড়া আর কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। ইমানদারদের বন্ধু হবে কি? ইমানদার। আল মুসলিমু, আল্লাহ রাসূল এই জন্য তো বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান একে অপরের কি? ভাই ভাই। ইনস্তাকা আইনাহু ইস্তাকা কুল্লুহু। কেউ যদি চোখে আঘাতপ্রাপ্ত হয়, চোখের যন্ত্রণা কি চোখেই থাকে না, গোটা বডিতে ছড়িয়ে পড়ে? ইনস্তাকা রাসাহু ইস্তাকা কুল্লুহু। কেউ যদি মাথায় আঘাতপ্রাপ্ত হয় তাহলে তার যন্ত্রণা গোটা বডিতেই ছড়িয়ে পড়ে, ঠিক কিনা বলুন? আল্লাহর নবী বললেন তদ্রূপ পৃথিবীর সব মুমিন, সব মুসলমান একটা দেহের মতো, কারাজুলিন ওয়াহিদিন, একটা দেহের মতো। চোখে আঘাতপ্রাপ্ত হলে যেমন গোটা বডি যন্ত্রণায় ছটফট করতে থাকে, গোটা বডিতে যন্ত্রণা ছড়িয়ে পড়ে, তদ্রূপ একজন মুসলমান আক্রান্ত হলে তার যন্ত্রণায় গোটা মুসলিম জাতি ব্যথিত হবে, ঠিক কিনা বলুন? একজন মুমিন আক্রান্ত হলে তার ব্যথায় গোটা মুসলিম মিল্লাত ব্যথায় জর্জরিত হবে, বেদনা তারা অনুভব করবে, ঠিক না বেঠিক? কিন্তু এখন সেই অনুভূতি আছে না নাই? আছে কি? মুমিনদের সাথে মুমিনদের সম্পর্ক নাই, মুসলমানদের সাথে মুসলমানদের সম্পর্ক খারাপ, তিক্ততা বেশি। জোরে বলুন, ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর মুসলমানই তো নাই, ঠিক না? মুসলমানই তো নাই। মুসলমানদের যে গুণ থাকা দরকার সেই গুণ মুসলমানদের ভিতরে তো নাই, ঠিক কিনা বলুন? একদম বাস্তব বাস্তব। মুসলমানদের যে কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার সেগুলো লোপ পেয়েছে, আমাদের ভিতরে নাই। বিজাতিদের ভিতরে অনেকটা দেখা যাচ্ছে। যদিও আল্লাহ রাসূল নিষেধ করেছেন বিজাতিদের প্রশংসা করতে, কিন্তু সত্য কথা না বলে তো বলা যায় না। কোরআন হাদিসের আমরা যতটুকু এখনো প্রয়োগ দেখতে পারছি, বিজাতিরা অনুসরণ করছে। চলাফেরা, কথাবার্তায়, মানুষের সাথে মুআমেলা, মুহাশারায়, লেনদেন, সকল দিক থেকে তারা মুসলমানদের চেয়ে এগিয়ে আছে, আছে না নাই?
আমি খুব বেশি দেশ ভ্রমণ করিনি, 3টা দেশে গেছি, কিন্তু 3টা দেশের অবস্থান যা জানি যে আমাদের চেয়ে ভালো, আমাদের চেয়ে তারা ভালো, তাদের আচার আচরণ উঠা বসা আমাদের চেয়ে ভালো। তাহলে মুসলমানদের যে গুণ থাকা দরকার, যে গুণ থাকা দরকার, যে বৈশিষ্ট্য থাকা দরকার, সে বৈশিষ্ট্য আমাদের ভিতরে কি নাই। আসলে আমরা কোরআন পড়ি না, কোরআন মানি, কোরআনের বিষয়গুলো আমাদের ভিতরে আমল নাই, ঠিক কিনা বলুন? অথচ আল্লাহ পাক কি বললেন, ও রাসূল শোনো, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা, ও নবী আমি তোমার নিকটে এই কিতাব নাজিল করেছি। কারণটা কি? কারণটা হলো লিতাহকুমা বাইনান নাসি বিমা রাকাল্লাহ, যাতে তুমি মানুষের মাঝে এই কোরআন দিয়ে সব সমস্যার সমাধান করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল হয়েছে কোরআন দিয়ে সকল সমস্যার সমাধান করতে হবে। তাহলে মানুষের এটা হলো গাইড, কিভাবে চলবে, তার ব্যক্তি জীবন কেমন হবে, তার পারিবারিক জীবন কেমন হবে, তার সামাজিক জীবন কেমন হবে, তার রাজনৈতিক জীবন কেমন হবে, এবং বহির্বিশ্বের সাথে তাদের সম্পর্কটা কেমন হবে, সব এখানে বলা আছে না নাই? কোরআনের কথা কোরআনেই আছে, আমাদের বাস্তব জীবনে আমলে নাই, ঠিক কিনা বলুন? প্রিয় বন্ধুগণের জন্য আসুন আমরা কোরআন আঁকড়িয়ে ধরি, অনুসরণ করি, এবং কোরআনের প্রত্যেকটা আমল আমরা আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। তাহলে যে কথা বলছিলাম, যে ইহুদি খ্রিস্টানদের ভিতরে কিছু ঈমানদার থাকবে, অতীতেও ছিল, বর্তমানেও আছে, কিছু আছে, আল্লাহ তাদের প্রশংসা করেছেন। বিশেষ করে এখানে নাজ্জাশীর প্রশংসা করা হলো। তবে একটি বিষয় মনে রাখতে হবে, যে তাদের সাথে আমাদের লেনদেনে কিন্তু বাধা নেই, তাদের সাথে আমাদের লেনদেনে বাধা, বাজার ঘাট তাদের সাথে আমাদের হবে, এরপরে আমদানি রপ্তানি, এগুলোতে কিন্তু নিষেধ করা হয়নি, আল্লাহ রাসূলও করেছেন। তাদের সাথে আমাদের এইভাবে আন্তর্জাতিক সম্পর্ক থাকবে, বাণিজ্য সম্পর্ক থাকবে, চুক্তি থাকবে, বিভিন্ন বিষয়। বৈশ্বিক যেহেতু দুনিয়াতে আমরা সামাজিক জীব, সমাজবদ্ধভাবেই আমাদেরকে চলতে হয়, একে অপরের উপর আমরা নির্ভরশীল, ঠিক না? একা একা চলা যাবে না, যার কারণে তাদের সাথে লেনদেন উঠা বসা এগুলোতে নিষেধ করা হয়। আল্লাহ পাক বলেছেন তাদেরকে বন্ধু হিসেবে, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ, তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করলে আপনার ক্ষতি হবে। কারণ আল্লাহ পাক তো জানেন কার সাথে বন্ধুত্ব করলে আপনার লাভ, কার সাথে বন্ধুত্ব স্থাপন করলে আপনার ক্ষতি, এটা জানেন কি? তারা যে বিশ্বাসঘাতক এটা আল্লাহ পাক জানেন বলেই আল্লাহ পাক আমাদেরকে নসিহতগুলো করেছেন। এই জন্য তাদের সাথে লেনদেনে বাধা নেই, লেনদেনে বাধা নাই, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আচরণ করতেও আল্লাহ রাসূল খারাপ আচরণ করতে নিষেধ করেছেন, খারাপ আচরণ করা যাবে না, মুসলমানদের আচরণ হবে সবচেয়ে ভালো। কারণ কুরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সাথে উত্তম আচরণ করো, ভালো ভাষায় কথা বলো। তাহলে আপনি একজন মুমিন, আমি একজন মুমিন, আমার আচরণ হবে সবচেয়ে ভালো, ঠিক কিনা বলুন? সবচেয়ে ভালো আচরণ। আপনার শত্রুর সাথে আপনি ভালো আচরণ করবেন, শত্রুর সাথে আপনি ভালো কথা বলবেন, ইসলাম এই শিক্ষাই দেয়। কিন্তু আমরা সেই শিক্ষাগুলো ভুলে গেছি, যার কারণে শত্রুর সাথে আমরা সম্পর্ক নষ্ট করেছি, শত্রুর সাথে খারাপ আচরণ করেছি, অর্থাৎ ঈমান যারা আনে নাই আমরা তাদেরকে শত্রু মনে করেছি। শত্রু মনে করার কারণে আজকে আমাদের বদনাম হয়েছে, ইসলামের বদনাম হয়েছে, ঠিক কিনা বলুন? ইসলামের বদনাম হয়েছে, যে ইসলাম একটা জঙ্গিবাদ, একটা সন্ত্রাসী জীবন ব্যবস্থা। এই ইসলাম পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতেছে, এই ধরনের মানসিকতা মানুষের তৈরি হয়েছে, ঠিক কিনা বলুন? কিন্তু ইসলামের মধ্যে এই ধরনের একটা সায়েন্টিফিক জীবন ব্যবস্থা আর নাই। আমরা পৃথিবীর সব মতাদর্শ দেখলাম, সব মতাদর্শ আমাদের পরীক্ষা করা হয়ে গেছে। পৃথিবীর কোন মতাদর্শ দিয়ে পৃথিবীতে শান্তি এসেছে কি বলেন? অশান্তি হয়েছে, অশান্তি। আমরা রাশিয়া দেখেছি, তারা কমিউনিজম দিয়ে শান্তি আনার চেষ্টা করেছে, শান্তি আসেনি। সেই রাশিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ পালিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে তারা সেই সময় গিয়েছিল, ঠিক কিনা বলুন? তাহলে আমরা এই কমিউনিজম দিয়ে পৃথিবীতে শান্তি আমরা দেখতে পাই নাই। ধর্ম নিরপেক্ষ মতবাদ ইন্ডিয়াতে প্রতিষ্ঠিত আছে, সেখানে কি শান্তি আছে? সেখানে শান্তি নাই। মুসলমানরা স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারে না, তাদের চাকরি বাকরির স্বাধীনতা নাই, কথা বলার স্বাধীনতা নেই। কিসের ধর্ম নিরপেক্ষ মতবাদ? ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে সেখানে শান্তি দেখা যায়নি। কিছু কি বলেন? গণতন্ত্র দিয়ে কি আমরা খুব শান্তি পাচ্ছি বলেন?
সারা পৃথিবীতে গণতন্ত্র দিয়েও শান্তি দেখা যাচ্ছে না, শুধু অশান্তি সব জায়গায় বাড়ছে, দলাদলি আর মারামারি কাটাকাটি, ঠিক কিনা বলেন? এই জন্য মানুষ এখন আকৃষ্ট হয়েছে ইসলামের দিকে, ইসলামই পারে শান্তি। কিন্তু আপনাদের নিকট আমার প্রশ্ন, আপনারা ইসলামের ইতিহাস তালাশ করুন, এই 40 বছর আল্লাহ রসুলের 10 বছর এবং খোলাফায়ে রাশিদুনের 30 বছর, এই 40 বছর পৃথিবীতে কোনো অশান্তি ছিল কিনা, বিশেষ করে মুসলিম রাষ্ট্রে কোন ধরনের জুলুম ছিল কিনা কেউ প্রমাণ করতে পারবে? পৃথিবীর কোন ঐতিহাসিক আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। এই জন্য ইসলামী যে শান্তি দিতে পারে, ইসলামী যে মুক্তি দিতে পারে, আজকে বিশেষ করে ইয়াং জেনারেশন সত্যের সন্ধানে তারা অনুসন্ধিৎসু হয়ে সত্যের পিছনে তারা দৌড়িয়ে বেড়াচ্ছে, ঠিক কিনা বলে? তারা মুক্তির নেশায়, তারা বাঁচার জন্য তারা কোথায় সত্য আছে, কোথায় মুক্তি আছে, আজকে ইয়াং জেনারেশন কিন্তু সেই দিকে ধাবিত হচ্ছে, ঠিক না? আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না এই বিজ্ঞানের যুগে, বিশেষ করে প্রমাণের যুগে আর মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। আজকে ইয়াং জেনারেশন কোরআনের দিকে, ইসলামের দিকে ঝুঁকে পড়েছে, কারণ তারা বুঝতে পেরেছে এই সমস্ত মতবাদ, পৃথিবীর কোনো মতবাদ দিয়ে শান্তি নাই, শান্তি হয় নাই। তারা শোষিত, নির্যাতিত, বঞ্চিত হয়ে আজকে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, ঠিক কিনা বলে? এই জন্য ভাইরা, ইসলামই পারে মুক্তি দিতে। আমি যদি এখন একটা একটা করে বলতে থাকি, হ্যাঁ একটা একটা করে যদি বলতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে, আমি মূল আলোচনায় যেতে পারবো না। প্রিয় বন্ধুগণ, দেখেন পারিবারিক জীবনে আমাদেরকে এখন শান্তি আছে বলুন? কোন শান্তি আছে পারিবারিক জীবনে? শান্তি, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু না কিছু অশান্তি। কেন অশান্তি হবে? ইসলাম যদি থাকতো তাহলে অশান্তি হতো না। কারণ আল্লাহ পাক কি সুন্দর বলেছেন, আশিরুহুন্না বিল মারুফ, তোমরা ন্যায় সঙ্গত ভাবে তোমরা দাম্পত্য জীবন কাটাও। স্বামীকে আল্লাহ উপদেশ দিচ্ছে ন্যায় সঙ্গত ভাবে, স্ত্রীকেও বলছে ন্যায় সঙ্গত ভাবে। এরপরে আল্লাহ পাক কি বললেন? আল্লাহর নবী বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারাতুস সালিহা। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর সব কিছু মূল্যবান সম্পদ, তার ভিতর সবচেয়ে দামি সম্পদ, মূল্যবান সম্পদ হলো সতী সাধবী নারী। সুবহানাল্লাহ। আল্লাহ নারীকে বললেন সবচেয়ে মূল্যবান সম্পদ। নারীর মর্যাদা এখানে দিলেন। স্বামী যদি তার স্ত্রীকে মূল্যায়ন করে আর স্ত্রী যদি তার স্বামীকে মূল্যায়ন করে, আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক স্বরূপ আর তোমরাও তাদের পোশাক স্বরূপ। স্বামী যদি স্ত্রীকে মূল্যায়ন করে আর স্ত্রী যদি স্বামীকে মূল্যায়ন করে, ওই সংসারে কোনোদিন অশান্তি হতে পারে না। আজকে দেখুন, সন্তান পিতামাতার বাধ্যগত নাই, অবাধ্য সন্তান, ঠিক কিনা বল? পিতামাতার কথা শোনে না, পিতামাতার কথা শোনে না, পিতামাতাকে ধমকায়, পিতামাতাকে আলাদা করে দেয়। বুড়াবুড়ি হলে তাদের আর মূল্যায়ন থাকে না। কেন এমনটি হবে? ইসলাম তো সে শিক্ষা দেয় নাই। ইসলাম কি বলেছে? এত সুন্দর কথা বলেছে। আল্লাহ পাক কোরআনুল কারিমে বললেন সূরা লুকমানে, ওয়া ইন জাহাদাকা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও দুনিয়ার সন্তানেরা শোনো শোনো, যদি তোমার পিতামাতা তোমাকে বাধ্য করে শিরক করতে, আমার সাথে অংশীদারিত্ব স্থাপন করতে যদি বাধ্য করে, ফালা তুতি'হুমা, তাহলে সেক্ষেত্রে তাদের অনুসরণ করবে না, তাদের আনুগত্য করবে না। কিন্তু শুনে রাখো, খারাপ আচরণও তাদের সাথে করা যাবে না। সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের খেদমত করতে হবে, সেবা শুশ্রূষা করতে হবে। তোমার পিতা যদি হিন্দু হয়ে যায়, তাও তুমি তার সাথে খারাপ আচরণ করতে পারবে না। তোমার পিতামাতা যদি ইহুদি নাসারা হয়ে যায়, তাও তাদের সাথে খারাপ আচরণ করার অধিকার তোমার নাই। কে দিলেন এই শিক্ষা? আল্লাহ। কোন অবস্থাতেই তাদের সাথে খারাপ আচরণ করা যাবে। কেমন আচরণ করতে হবে আল্লাহ সে কথাও জানিয়ে দিলেন সূরা বনী ইসরাঈলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, ফয়সালা হয়ে গেছে যে শুধুমাত্র গোলামি করবে। তার গোলামি হবে কার? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। এরপর আল্লাহ পাক বললেন, দ্বিতীয় সিদ্ধান্ত হলো তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবে, তোমার পিতামাতার প্রতি ইহসান করবে। আল্লাহ ইহসানের কথা বললেন। ইহসান অর্থ হলো সবচেয়ে ভালো আচরণ, যার চেয়ে ভালো আচরণ আর হতে পারে না। এর নাম হলো ইহসান, দয়া, করুণা।
আল্লাহ পাক বললেন কেমন দয়া করবে, কেমন করুণা করবে। ও দুনিয়ার সন্তানেরা শুনে নাও, শুনে নাও। ওয়াকফিজ লাহুমা ওয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, শোনো শোনো দুনিয়ার সন্তানেরা, এমন আচরণ পিতামাতার সাথে করবে না যাতে পিতামাতা কষ্ট পেয়ে আহ শব্দ করে। এই আচরণটাও তাদের সাথে করা যাবে না, হারাম হারাম। এরপরে আল্লাহ পাক বললেন যে তাদের কষ্ট দেখে অথবা তারা বুড়াবুড়ি হওয়ার কারণে হয়তো পায়খানা ফেলে ফেলে, পেশাব করে ফেলে, যেখানে সেখানে কফ ফেলে দেয়, যেভাবে দেখা যাচ্ছে আচরণ করার দরকার ছিল আচরণ করতে পারে না, তাদের এই আচরণ দেখে, তাদের এই অবস্থা দেখে তোমরাও আহ শব্দ করবে না। কি করো, তোমার কোনো হুঁশ নাই, কাণ্ড জ্ঞান নাই ইত্যাদি এই সমস্ত কথাও বলতে, তোমাদের আচরণে তারা যাতে আহ শব্দ না করে, তাদের আচরণেও যাতে তোমরা উহা শব্দ না করো, হারাম করে দিয়েছে। এরপরে বলেন লা তানহারহুমা, ধমকের স্বরে তাদের সাথে কথা বলো না। পিতামাতার সাথে ধমকের স্বরে কথা বলা যাবে? ও যুবকেরা, বলা যাবে? সমস্ত আমল সব ডিলিট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। পিতামাতার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যাবে কোথায়? সে জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালাদি ওয়া সাকাতাহু ফি সাকাতাল ওয়ালাদি। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ। কোন পিতামাতা যদি সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক ওই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, ঠিক কিনা বলুন? আর আল্লাহ পাক যদি কোন পিতামাতার উপরে, যদি কোন পিতামাতা সন্তানের উপরে যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। সন্তানের উপরে যদি পিতামাতা খুশি থাকে, আল্লাহ খুশি। আর সন্তানের উপরে যদি পিতামাতা অসন্তুষ্ট থাকে, কে অসন্তুষ্টি? আল্লাহ। পিতামাতার সাথে খারাপ আচরণ করার কোন সুযোগ আছে? আল্লাহ পাক বললেন, শুধু শোনো শোনো, ও দুনিয়ার যুবকেরা শোনো, ছেলে মেয়েরা শোনো। ওয়াকফিজ লাহুমা জানাহাতুল লিমিনার রাহমা ওয়া রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বললেন, তোমার করুণার বাহুকে তুমি প্রশস্ত করে দিবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। করুণার বাহু, ডানা বলেছেন আল্লাহ, বাহু। মুরগি যেমন তার বাচ্চাকে ডানা দিয়ে আগলিয়ে রাখে, মা যেমন তার বাচ্চাকে, সন্তানকে যেমন আগলিয়ে রাখে, তুমি তোমার পিতামাতাকে এইভাবে রহমতের কোলে আগলিয়ে রাখবে। শুধু তাই নয়, আরো আল্লাহ পাক দোয়া শিখাচ্ছেন, ওকুর রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দুনিয়ার সন্তানেরা, তোমার পিতামাতার জন্য দোয়া করো, আল্লাহ আমার পিতামাতা ছোটবেলায় যেভাবে রহমতের কোলে আমাদেরকে মানুষ করেছেন, লালন পালন করেছেন, আল্লাহ তোমার রহমতের কোলে আমার পিতামাতাকে লালিত পালিত করো। আচ্ছা বলুন, দুনিয়ার সব সন্তানেরা, ছেলেমেয়েরা, বিশেষ করে মুসলমানদের ছেলেমেয়েরা যদি কোরআনের এই কথাগুলো যদি জানতো, তাদের কানের ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া হতো, ছোটবেলায় যদি এই শিক্ষা দেওয়া হতো, কোন সন্তান তার পিতামাতার অবাধ্য হতে পারতো না? বলেন, অবাধ্য হতো? হারাম হারাম। অবাধ্য হলে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে তার। তাহলে পারিবারিক শান্তি এসে যেত, ঠিক কিনা বলুন? এই যে পরিবারে শান্তি নাই, পৃথিবীর এত সুন্দর কথা আর কোন জাতি, কোন ধর্ম বলেছে? দেখেন, কোন ধর্মগ্রন্থে এত সুন্দর কথা বলা আছে পিতামাতার ব্যাপারে। পারিবারিক শান্তির জন্য, পারিবারিক শান্তির জন্য ইসলাম দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? ইসলাম ছাড়া উপায় নাই। সমাজ জীবনে ইসলাম ছাড়া শান্তি হবে না। সরকার প্রত্যেকটা মানুষের জন্য তা আলাদা আলাদা পুলিশ দিতে পারবে না, পারবেন কি? তাহলে মানুষকে ভালো করতে হলে এই কোরআন ছাড়া, কোরআনের নসিহত ছাড়া সম্ভব নয়। ধর্ম ছাড়া, ইসলাম ছাড়া সম্ভব নয়। একটা মানুষ দুরাচার, সে মানুষের প্রতি জুলুম করে, তাকে ভালো করতে হলে কোরআন দিয়ে ভালো করতে হবে। একটা মানুষ ঘুষ খায়, জনগণের উপরে জুলুম করে, তাহলে ঘুষ থেকে ফিরিয়ে আনতে পারি, কোরআনই ফিরিয়ে আনতে পারে, ঠিক কিনা বলেন? একটা পশু মানে যার ভিতরে পশুত্ব মানে ভার করেছে, মানে স্বভাব পশুর মতো হয়ে গেছে, এই পশু মার্কা মানুষকে ভালো করার একমাত্র মেডিসিন হলো কোরআনুল কারীম। ধরে বলুন, ঠিক না? ইসলাম ছাড়া, কোরআন ছাড়া এটা ভালো করা সম্ভব নয়। এই জন্য পৃথিবীর সব যুবকেরা এখন সত্যের পিছনে, তারা সত্যের অনুসন্ধানী, তারা সত্য অনুসন্ধান করছে, কোথায় মুক্তি আছে, কোথায় শান্তি আছে। ধরে বলুন, ঠিক না বেটি? আমরা জানি যে 1609 সালে, 1636 সালে যখন ধর্ম নিরপেক্ষ সর্বপ্রথম, সম্ভবত 1636 সালের
ধর্মনিরপেক্ষ মতবাদ চালু হয় পৃথিবীতে। কারণ এই ইহুদি এবং খ্রিস্টান ধর্ম পালন করতে গিয়ে তাদের জীবন হয়ে গেছিল অতিষ্ঠ, যার কারণে তারা বলল এই ধর্ম পালন করতে গিয়ে আমাদের জীবন শেষ, আমরা এই ধর্মকে বিসর্জন, এই ধর্ম পালন করবো। কারণ ধর্মে তো আল্লাহর কথা ছিল না, সব নিজেদের কথা। তখন আইন তারা নিজেরা বানিয়েছে, এই নিজেদের তৈরি করা ধর্মগ্রন্থ পালন করতে গিয়ে তাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, যার কারণে তারা ধর্মকে বিসর্জন দিয়েছে। যে ধর্ম ধর্মের জায়গায় থাক, যার খুশি সে পালন করবে, যার খুশি পালন করবে। রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে, ধর্ম চলবে ধর্মের গতিতে। তখন ধর্মনিরপেক্ষ মতবাদ চালু হয়েছে, ঠিক কিনা বলুন? এই জন্য প্রমাণিত হয়েছে বারবার যে ইসলাম ছাড়া, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া যারাই অন্য পথে চলেছে, অন্য মতে চলেছে, তাদের জীবনে অশান্তি একবারে মানে ঘিরে ধরেছে। ধরে বলুন ঠিক না ঠিক? এই জন্য ভাইরা, ইসলাম ছাড়া বাঁচার উপায় নাই। এই জন্য আসুন আমরা ইসলামেরই অনুসরণ করি। ইসলাম অনুসরণ করলে দুনিয়ার জীবনেও আমরা শান্তিতে থাকবো, ব্যক্তি জীবনে শান্তিতে থাকবো, পারিবারিক জীবনে শান্তিতে থাকবো, দাম্পত্য জীবনে শান্তিতে থাকবো, সামাজিক জীবনে আমরা শান্তিতে থাকবো, ঠিক কিনা বলুন? সমাজ জীবনে আজকে হতাশা, সমাজ জীবনে আজকে অশান্তি, আমরা শান্তিতে কেউ নাই, আছে কি? কেউ নাই, হতাশা বিরাজ করছে আমাদের। জানের নিরাপত্তা নাই, মানের নিরাপত্তা নাই, ইজ্জত সম্মানের নিরাপত্তা নাই, আছে? বলেন, যারা সম্পদশালী তারাও ভয় থাকে, না জানি কখন চাঁদাবাজরা আবার চাঁদা নিয়ে চলে, না জানি আবার বিপদে পড়তে হয়। আপনার ছেলে মেয়ে রাস্তায় পাঠিয়ে আমরা নিরাপদে নই, আল্লাহ আমার ছেলে মেয়েটা ইজ্জত সম্মানে ঘরে ফিরতে পারবে কিনা, কোনো গ্যারান্টি নেই, আছে না? এই অশান্তির একটাই কারণ ইসলাম ত্যাগ করা, ইসলাম ছেড়ে দেওয়া। ইসলাম যদি সব জায়গায় থাকতো তাহলে সব জায়গায় নিরাপত্তা চলে আসতো, ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এরপরে আল্লাহ পাক কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উসবিরু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সর্বশেষ আয়াত সূরা ইমরানের আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য অবলম্বন করো, ধৈর্য ধরো। তাহলে সফলতার চাবিকাঠি হলো ধৈর্য। আসবরু, আসবরু বলা হচ্ছে যে ধৈর্যই হলো সফলতার মিফতাহুল, মিফতাহুল ফালাহ, মিফতাহুল ফালাহ। ধৈর্য হলো সফলতার চাবিকাঠি। সফলতা অর্জন করতে হলে ধৈর্য ধরতেই হবে, রাগলে চলবে না, রেগে গেলেন তো হেরে গেলেন, ঠিক কিনা বলুন? এই যে ধৈর্য ধরতে হবে, সকল ক্ষেত্রেই ধৈর্য ধরা লাগবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইসলাম পালন করতে গিয়ে তুমি ধৈর্য ধারণ করবে, ব্যক্তিগত জীবনে ধৈর্য ধরবে, পারিবারিক জীবনে ধৈর্য ধরবে, সামাজিক জীবনেও ধৈর্য ধরবে। ধৈর্যর বিকল্প নাই, জোরে বলুন ঠিক কিনা? ধৈর্য ধরতে হবে। অসাবিরু, আর ধৈর্যের প্রতিযোগিতা করতে হবে। ধৈর্য ধরার জন্য আদেশ দিলেন এবং ধৈর্যের প্রতিযোগিতা করতে বলেন। রাবিতু, এবং বাতিলের সাথে যখন তোমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, দৃঢ় থাকবে, খুবই সুদৃঢ় থাকবে। নড়বড়ে হলে চলবে না, নড়বড়ে হলে ইসলাম পালন করা যাবে না এবং ইসলাম প্রতিষ্ঠাও করা যাবে না, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ পাক এখানে সরাসরি আদেশ করেছেন, অর্ডার, ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছেন যে তোমরা কি থাকো? দৃঢ় থাকো, সকল অবস্থায় দৃঢ় থাকো। এরপরে যেটা সর্বশেষ কথা বললেন, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকেই ভয় করো, আল্লাহ সচেতন হয়ে যাও, এটাই সফলতার একমাত্র চাবিকাঠি। সফলতার চাবিকাঠি কি? মুত্তাকি হওয়া, মুত্তাকি হওয়া, মুত্তাকি হওয়া সফলতার চাবিকাঠি। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফলকাম হতে চাও তাহলে আল্লাহ সচেতন হয়ে যাও। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সচেতন মানে কি? যে আল্লাহ সম্পর্কে যে বেশি জানে, আল্লাহর সম্পর্কে যে যত বেশি জানে, আল্লাহকে যে যত বেশি চিনবে, যত ভালোভাবে আল্লাহকে চিনবে, সে তত ইসলাম পালন করবে, ঠিক কিনা বলুন? তত আল্লাহর নিয়মগুলো সে মেনে চলবে, আল্লাহর প্রতি তত তার শ্রদ্ধায় মস্তক অবনত হবে। আপনি আল্লাহ সম্পর্কে না জানলে আল্লাহর ব্যাপারে আপনার ভক্তি শ্রদ্ধা আসবে না, আসবে? আসবে না। তাহলে আল্লাহর ব্যাপারে যত জানবেন তত ভক্তি শ্রদ্ধা আসবে, তত আল্লাহর প্রতি মহব্বত তৈরি হবে, আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হবে। যেমন ভালোবাসা তৈরি হয়েছিল সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। আমি তো ঘটনা কম বলি, তারপরে একটু বলতে হচ্ছে। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইনি ষষ্ঠ নবুয়তের ৬ষ্ঠ বছরে ইসলাম কবুল করেন। সাঈদ ইবনে আমের আল জুমাহি
তিনি একনিষ্ঠ সাহাবী ছিলেন, তিনি মুত্তাকি সাহাবী ছিলেন এবং ইসলামের জন্য নিবেদিত ছিলেন, দুনিয়ার প্রতি অনাসক্ত ছিলেন, দুনিয়াকে তিনি আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন। এই সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওমরকে ডেকে বলছেন, ওমর, তুমি জনগণের ব্যাপারে আল্লাহকে ভয় করবে, জনগণের ব্যাপারে কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে, কিন্তু আল্লাহর ব্যাপারে জনগণকে ভয় করবে না। কথা, আল্লাহর ব্যাপারে জনগণকে ভয় করবে না, কিন্তু জনগণের ব্যাপারে কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। 2 নম্বর বললেন, ওমর, তিনি আমিরুল মুমিনিন অর্ধজাহানের শাসক, তাকে উপদেশ দিচ্ছেন। সাইদ ইবনে আমের আল জুমাহি বলছেন, তুমি নিজের জন্য যেটা ভালোবাসবে অন্যের জন্য সেটাই ভালোবাসবে। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য কি করবে? সেটাই পছন্দ করবে। নিজে যেটা খায়, যেটা পড়ি, অন্যের জন্য সেটাই করতে হবে, সেটাই অন্যকে খাওয়ার ব্যবস্থা করতে হবে, অন্যকে পড়ার ব্যবস্থাও করে দিতে হবে। ঠিক কিনা বলুন? এরপর উপদেশ দিচ্ছেন যে নিন্দুকের নিন্দাকে তুমি ভয় করবে না। ইসলাম পালন করতে গিয়ে নিন্দুকের নিন্দাকে তুমি ভয় করবে, কে কি বললো না বলে এটা তোমার যায় আসে না। এইভাবে উপদেশ দিচ্ছেন। তখন ওমর বললেন যে সাইদ ইবনে আমের এই কাজগুলো করার উপযুক্ত কে? তখন তিনি বলছেন যে একমাত্র আপনি উপযুক্ত, এই কাজগুলো করার একমাত্র আপনি উপযুক্ত। একজন সাধারণ দেখেন সাহাবী, তিনি উপদেশ দিচ্ছেন আমিরুল মুমিনিনকে। তখন আমিরুল মুমিনিন তার অবস্থা দেখে বললেন, তুমি আমাকে সহযোগিতা করো, হিমসের গভর্নর বানাবো তোমাকে। তখন সে জোড়হাত করে বলছেন, আমিরুল মুমিনিন, আমাকে মাফ করবেন, আমাকে এই বিপদের মুখে ঠেলে দিবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নমস্কার করলেন যে আমাকে খলিফা বানিয়ে তোমরা সরে যাবে, আমাকে বিপদের মুখে ঠেলে দিয়ে জনগণের আমির বানিয়ে তোমরা আমাকে সহযোগিতা করবে না, এটা আমি হতে দিব না। তিনি হিমসের গভর্নর বানিয়ে দিলেন। এরপরে বললেন যে তোমার কত বেতন ধার্য করবো বলো। এটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি একটা প্রদেশের একটা গভর্নর, তার একটা বেতন আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার বেতন কত লাগবে, তোমার বেতন কত ধার্য করবো? সাইদ ইবনে আমের আল জুমাহি বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি তো পরকালের বদলে দুনিয়াকে আমি বিক্রি করে দিয়েছি, আমার কোনো বেতন লাগবে না। রাষ্ট্র যে ভাতা পায়, সামান্য ভাতা, এই ভাতায় তো আমার প্রয়োজন হয় না, অতএব আমার কোনো বেতন ধার্য করতে হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দায়িত্ব দিয়ে হিমসে পাঠিয়ে দিলেন। তিনি চলে গেলেন। বেশ কিছুদিন পরে হিমসের কিছু মানুষ মদিনাতে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা কিছু হিমস নগরীর গরিব মানুষদের লিস্ট আমার কাছে দাও, আমি তাদের সাহায্য করব, আমার তহবিল থেকে আমি তাদেরকে দান করতে চাই। হিমসের অধিবাসীরা একটা লিস্ট দিল, গরিব মানুষদের, এতিম মিসকিন মানুষদের লিস্ট দিল। দেখা গেল তার প্রথম সারিতে প্রথম কয়েকজনের পরে নাম রয়েছে সাইদ ইবনে আমের আল জুমাহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবার কোন সাইদ? তখন হিমসের অধিবাসীরা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, ইনি হলেন আমাদের গভর্নর, ইনি হলেন সাইদ ইবনে আমের আল জুমাহি। তারা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, তার বাসায় কয়েকদিন ধরে তার চুলায় আগুন জ্বলে না। এইভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেন, খুবই দিনহীন ভাবে তিনি জীবনযাপন করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বক্তব্য শুনেন তিনি আর থাকতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। আহারে, আমার সে কত করুণ ভাবে সে জীবনযাপন করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা নেওয়ার পরে বলছে যে তিনি শুধু শক্ত রুটি, মোটা রুটি ছাড়া কোনোদিন কিছু খান নাই। তা মোটা রুটি খেতে একটু তেল, ওর উপরে তেল ছিটিয়ে দিয়ে, তেল ছিটিয়ে তিনি রুটিটাকে একটু নরম করে খেতেন। যখন খেতেন অনেক সময় চোখের পানিতে রুটিও ভিজে যেত। এইভাবে তিনি দায়িত্ব পালন করেছেন। প্রিয় বন্ধুগণ, তিনি কাঁদলেন যে হারে, আমার চেয়েও কি কঠিন ভাবে জীবনযাপন করছে সে হিমসের গভর্নর সাইদ ইবনে আমের। তিনি বেশ কিছু টাকা পাঠালেন যে যাও, আমার পক্ষ থেকে তাকে এই টাকার পুঁটিটা দিয়ে বলবে যে তুমি তোমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নেবে। প্রিয় বন্ধুগণ, যখন এই অধিবাসীরা ফিরে গেল, যখন গভর্নরকে তারা
হিমসের গভর্নর সাইদ ইবনে আমিরকে টাকার পুত্রিটা দিল, তিনি আশ্চর্যান্বিত হলেন, হতবাক হয়ে গেলেন যে আমাকে কি দুনিয়ার দিকে ঠেলে দেওয়া হচ্ছে নাকি। তিনি তার স্ত্রীকে বললেন, মেহেরবানি করে তুমি আমাকে সহযোগিতা করো। টাকার পুটলিগুলো তিনি অনেকগুলো ভাগে ভাগ করলেন, বললেন আমার চেয়ে অনেক কষ্টে আছে এই জনগণ, সাধারণ জনগণ, যাও তাদের বাড়িতে বাড়িতে এই টাকাগুলো ফিরিয়ে দিয়ে এসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরে তিনি এই হিমসের অবস্থা অবজার্ভ করার জন্য তিনি নিজেই গেলেন। নিজেই যখন হিমসে গেলেন, হিমসের মানুষ, বেশ কিছু মানুষ এসে সাইদ ইবনে আমিরের ব্যাপারে তারা অভিযোগ করলো যে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের ব্যাপারে আমাদের কিছু অভিযোগ আছে, মারাত্মক অভিযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু চিন্তিত হলেন যে আমি যাকে এত বিশ্বাস করি, এত বিশ্বস্ত মনে করি, তার ব্যাপারে না জানি কি উত্থাপন, কি উল্টাপাল্টা অভিযোগ আসে। তিনি চিন্তিত হয়ে পড়লেন। এরপরে বললেন যে তোমরা সাইদ ইবনে আমির সহ সকল জনগণ একত্রিত হও, আসো এই গণভবনে বা রাষ্ট্রীয় ভবনে সবাই আসো। এরপরে সাইদ ইবনে আমির একদিকে দাঁড়িয়ে আর জনগণ আর একদিকে অবস্থান নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন জনগণকে, কি অভিযোগ তোমাদের করো? তারা প্রথম যে অভিযোগ করলো যে আমিরুল মুমিনিন, আমাদের অভিযোগ হলো আমাদের নেতা, আমাদের গভর্নর সকালে সে কারোর সাথে কথা বলে না, অনেক বেলা করে সে মানুষের সাথে অনেক বেলা হলে কথা বলে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন, সাইদ এই অভিযোগের জবাব কি আছে তোমার কাছে? সাইদ ইবনে আমির বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এটা নিতান্তই আমার পার্সোনাল ব্যাপার, আমি অন্যকে বলা পছন্দ করি, কিন্তু আজকে জনগণের মুখোমুখি হয়ে গেছে, বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে। তিনি বললেন, দেখুন আমার তো কোনো বাড়িতে চাকর নাই, সকালবেলা নিজের হাতে আমি রুটি তৈরি করি, নিজের হাতে আমি সংসারের সমস্ত কাজগুলো করতে করতে একটু বেলা হয়ে যায়, যার কারণে জনগণের সাথে কথা বলতে আমার একটু দেরি। ওমর রাদিয়াল্লাহু তাআলা জনগণকে উদ্দেশ্য করে আবার বললেন, কি অভিযোগ তোমাদের আছে, আবার করো। তখন তারা বলল, রাতের বেলা আমাদের গভর্নর আমাদের সাথে কথা বলে না, রাতের বেলা আমরা তার সাথে কথা বলতে পারি না, প্রয়োজনীয় কাজও আমরা সারতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তো জানেন তিনি কেমন ছিলেন, সিংহের বাচ্চা সিংহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত যেন চোখ দিয়ে যেন রক্ত পড়ছে এমন অবস্থা। তিনি বললেন, জবাব দাও, এই জনগণের সাথে কেন কথা বলো না, কেন তাদের অধিকার তুমি আদায় করো না, জবাব দাও। এবার সাইদ ইবনে আমির বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, এটাও নিতান্ত আমার পার্সোনাল ব্যাপার, কিন্তু বাস্তবে আমাকে আজকে বলতে হচ্ছে। আমি দিন সাধারণ জনগণের জন্য নির্ধারণ করেছি, আর রাত আমার আল্লাহর জন্য আমি নির্ধারণ করেছি। আমি দিনের বেলা সারাদিন জনগণের জন্য কাজ করি, আর রাতের বেলায় রাতটা আমি আমার আল্লাহর জন্য আমি বরাদ্দ করেছি। আমি রাতের বেলা সারা রাত আমি আমার আল্লাহর জন্য ফিক্সড করে দিয়েছি। ওরা জেলা তারা খুশি হয়ে গেলেন, জনগণকে আবার বললেন, এবার প্রশ্ন করো, কি তোমাদের অভিযোগ আছে? তারা বললো, ইয়া আমিরুল মুমিনিন, মাসে একদিন আমাদের সাথে আমাদের আমির কথা বলেন না, মাসে একদিন তিনি আমাদের খোঁজ খবর দেন না, কথা বলেন না। আমরা আমাদের সমস্যা আছে, নানান সমস্যা আমরা তার কাছে উত্থাপন করতে পারি। ওরা জেলা তোমার বলেন, এটা মারাত্মক অপরাধ। একজন দায়িত্বশীল কিভাবে সে জনগণের সাথে কথা না বলে পারে? কি অভিযোগ, এই অভিযোগের জবাব দাও। তখন তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমার শুধু একটা মাত্র পোশাক, একটা মাত্র এই যে রাষ্ট্রীয় পোশাক, রাজকীয় পোশাক পরে আমি রাষ্ট্র পরিচালনা করি, আমার তো কোনো দ্বিতীয় পোশাক নাই, যার কারণে মাস শেষে একদিন আমি এই পোশাকটা পরিষ্কার করি, নিজের হাতে পরিষ্কার করে আমি রোদে শুকোতে শুকোতে দেরি হয়ে যায়, দেরি হয়ে যায়। এই জন্য আমি প্রথম প্রহরে জনগণের সাথে কথা বলতে পারি না, কিন্তু আমি দ্বিতীয় প্রহরে কথা বলি। অভিযোগ বলো। তখন তারা বলল যে দেখেন, যে রাষ্ট্রপতি যদি এমন হয়, হঠাৎ করে তিনি কথা বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে যান, কি কেমন রাষ্ট্রপতি, কেমন গভর্নর? আমাদের এই সমস্যা, তিনি মাঝে মাঝেই প্রোগ্রামের মাঝে কথা বলতে বলতে এইভাবে অজ্ঞান। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এটা সত্যি মারাত্মক অভিযোগ, এই সমস্যা হলে তাকে তো দায়িত্বে রাখা যায় না। তখন তিনি সাইদ ইবনে আমিরকে বললেন যে তোমার কি জবাব আছে বল। তখন তিনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি যখন কাফের ছিলাম মক্কাতে, তখন বদরের প্রতিশোধ দেওয়ার জন্য এই কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে গেছে। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে
তারা ঘোষণা দিয়ে দিল যে আমরা বদরের প্রতিশোধ দেব, বদরের প্রতিশোধ দিতে চাই, তোমরা জড়ো হও। লক্ষ লক্ষ মানুষ জড়ো হলো, আমিও গিয়েছিলাম। সেখানে দেখলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনজিরে হাত পা বদ্ধ, তাকে ধরে নিয়ে যাচ্ছে। জনগণ সবাই বলছে প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই, আমরা তার ফাঁসি চাই, প্রতিশোধ চাই। এইভাবে তারা স্লোগান দিচ্ছে। আমিও সেই স্লোগানে শরীক হয়েছিলাম। দেখলাম খুবাইবকে এই কাবার অদূরের একটা খালি ময়দানে নিয়ে তাকে এক জায়গায় বাঁধা হলো। এটা জীবন্ত মানুষের হাত কেটে ফেলা হলো। এইভাবে একটার পর একটা তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হচ্ছিল। সেই সময় খুবাইবের মুখে জবাব ছিল, মক্কাবাসীরা শান্ত ভাষায় তিনি বললেন যে তোমরা আমাকে অনুমতি দাও, আমি আমার আল্লাহর জন্য 2 রাকাত সালাত আদায় করব। সেই সময় মক্কার নেতা আবু সুফিয়ান বলল, হ্যাঁ তাই তো, মানুষ মরার ভয়ে অনেক কিছুই করে, মৃত্যুর সময় মরার ভয়ে অনেক কিছুই চায়। ঠিক আছে, তুমি যেহেতু দাবি করেছো, তোমার দাবিটা রক্ষা করা হবে, তুমি 2 রাকাত নামাজ পড়তে পারো। এই সাইদ ইবনে আমের বলছেন যে আমি দেখলাম খুবই শান্তভাবে, এত সুন্দরভাবে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। এত সুন্দর রুকু, এত সুন্দর সিজদা আমি কোনোদিন দেখি নাই। সাইদ ইবনে আমের তাড়াতাড়ি সালাতগুলো শেষ করলেন। বললেন, শেষ করার পরে বলছেন যে দেখো, তোমরা যদি এটা মনে না করতে যে আমি মৃত্যুর ভয়ে আমি সময় দীর্ঘ সালাত দীর্ঘ করছি, তাহলে আমি সালাত আরো সময় দিতাম। এত মজা পাচ্ছিলাম সালাতে, আমার হাত কেটে ফেলা হয়েছে, আমি কিছুই বুঝতে পারছি না, আমি সালাতে এত মজা পাচ্ছিলাম। প্রিয় বন্ধুগণ, সেই সময় সাইদ ইবনে আমের বলছেন যে আমি দেখলাম শেষ পর্যন্ত মক্কার কাফেররা তার কাছে দাবি করলো, আচ্ছা বলো, তোমার স্থলে যদি মুহাম্মদকে রাখা হয় তোমার ভূমিকা কি? তখন সাইদ ইবনে আমের বলছে যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলল, আল্লাহর কসম করে বলি, আমার স্থলে আমার নবী তো দূরের কথা, আমার নবীর গায়ে কাফেররা একটা ফুল দিয়ে আঘাত করুক, আমার দেহে 1 ফোঁটা রক্ত থাকতে আমি সহ্য করব না। সুবহানাল্লাহ। এই কথা যখন তিনি বলে ফেললেন, চতুর্দিক থেকে দাবি উঠলো, ওকে হত্যা করো, ওকে তাড়াতাড়ি মারো। এরপর সাইদ ইবনে আমের বলছেন আমি দেখলাম চতুর্দিক থেকে তীর আর বর্ষা মেরে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া। সেই সময় শেষ বাক্য ছিল এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ এদেরকে তুমি গুনে গুনে রাখো এবং এদেরকে হিসাব করে তুমি হত্যা করো, এদের একটাকেও ছেড়ো না। আমি সেই ভয়ে ব্যতীত সেই দিন আমি খুবাইবকে কোনো সহযোগিতা করতে পারি নাই, সেদিন আমি তাকে সাহায্য করতে পারি নাই। এই জন্য সব সময় আমার মনের ভিতরে সেই ভয় কাজ করে। আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করেন যে তোমার চোখের সামনে একজন নিরপরাধ মানুষ খুবাইবকে হত্যা করলো, তুমি কি করেছিলে, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? এই অনুভূতি যখন আমার মনের ভিতরে জাগ্রত হয়, এই স্মৃতিটা যখন ভেসে ওঠে, তখন আমি সেন্স হারিয়ে পড়ে যাই। ওরা যেন তারা আরো মুখের সাথে জড়িয়ে ধরে কাঁদতেন আর বলেন, আল্লাহ আমার বিশ্বাস টলে নাই, আমার প্রতিনিধিকে আমি যা মনে করেছিলাম আমি বিশ্বস্ত পেয়েছি। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া। আল্লাহ তুমি তোমার এই গোলামের প্রতিনিধিকে আল্লাহ তুমি সঠিক পথে ইস্তেকামাত রেখেছো, এই জন্য তোমার শুকরিয়া আদায় করি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহর ভয়ে সাহাবীদের অবস্থা এই ধরনের মানসিকতা তাদের তৈরি হতো। আল্লাহর ভয়ে তারা জড়সড় থাকতেন। এই জন্য আল্লাহ পাক এই সূরার শেষ বাক্য যেটা বললেন, ওয়াত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা একমাত্র আল্লাহকেই ভয় করো, আল্লাহকেই ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হতে পারবে, দুনিয়াতেও তোমরা সাকসেসফুল হবে, দুনিয়ার মানুষ শ্রদ্ধা বলে তোমাদেরকে স্মরণ করবে, আর পরকালে আল্লাহ তোমাদের জান্নাত দানে ধন্য করে দিবেন। যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, তাকওয়া সৃষ্টি না হলে ওই মানুষের কাছে কিছুই নিরাপদ নাই। যদি বলেন ঠিক। ওই মানুষের কাছে একটা পরিবার নিরাপদ না, ওই মানুষের কাছে সমাজ নিরাপদ না, ওই মানুষের কাছে রাষ্ট্র নিরাপদ না, ওই মানুষের কাছে অর্থ বিভাগ নিরাপদ না। যদি বলেন ঠিক কি? এই জন্য তাকওয়া দরকার, আল্লাহ ভীতি যদি মনের ভিতরে সৃষ্টি না হয়, আল্লাহর ব্যাপারে যদি মানুষ সচেতন না হয়, সেই মানুষ কখনো ভালো মানুষ হতে পারে না, সেই মানুষের দ্বারা সমাজও পরিবর্তন হতে পারে না। যদি বলেন ঠিক কিনা? এই জন্য আসল আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে আজকের আলোচনা থেকে এই উপদেশই দিতে চাই, আসলে আমরা আল্লাহকে ভয় করি, তাকওয়াবান মুত্তাকি হওয়ার চেষ্টা করি, তাকওয়াবান হওয়ার চেষ্টা করি। এখন বলবেন তাকওয়াবান কেমনে হব? তাকওয়াবান হওয়ার একটাই উপায়, সে হলো এই কোরআনুল কারীম স্টাডি করা, এখান থেকে যত জঞ্জাল আছে সব সরিয়ে ফেলা, এখানে সঠিক জ্ঞান এখানে আপলোড করা।
এতদিন যা ভুল জ্ঞান এখানে এসেছে এগুলো দূর করে দিয়ে সঠিক জ্ঞানগুলো, কোরআন পড়া, সুন্নাহ পড়া, বিজ্ঞান পড়া, বাস্তবতা, পৃথিবী ঘুরে ঘুরে জ্ঞান অর্জন করা, এখানে সঠিক জ্ঞান অর্জন করা। এখানে যদি সঠিক জ্ঞান অর্জন মানে আমরা লোড করি, তাহলে আমাদের কমন সেন্স উৎকর্ষিত হবে, কমন সেন্স জাগ্রত হবে। আর কমন সেন্স একটা মানুষের যখন জাগ্রত হবে, তখন সে আল্লাহ পাককে চিনতে পারবে, সত্যকে উপলব্ধি করতে পারবে, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা সে পার্থক্য করতে পারবে। ঠিক কিনা বলুন? এই জন্য আসুন আমরা কোরআন পড়ি, সুন্নাহ পড়ি, আমরা বিজ্ঞানের বিষয়গুলো পড়ি, পৃথিবী ভ্রমণ করে করে আল্লাহর নিদর্শনগুলো দেখে এখানে সঠিক মেসেজগুলো আপলোড করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, মুত্তাক হিসেবে কবুল করুন, পৃথিবীতে সাকসেসফুল হওয়ার এবং পরকালেও সাকসেসফুল হওয়ার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।